হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছি অ্যান্ড্রয়েড স্টুডিও অফিসিয়াল কিভাবে ডাউনলোড দিতে হয় এবং কিভাবে ইনস্টল দিতে হয়, সবগুলো আমি দেখিয়েছি। এখন এই টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটর AVD ম্যানেজার ইনস্টল দিতে হয়। সো প্রথমে আমরা কনফিগার এখানে ক্লিক করব। এখান থেকে AVD ম্যানেজার ক্লিক করব। AVD ম্যানেজারে ক্লিক করার পরে এখানে আমি অ্যান্ড্রয়েড ইমুলেটর সেটআপ দিয়ে রেখেছি। আপনারা এখানে এরকম পেজ আসবে না, সরাসরি ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করবেন। ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনার কত পিক্সেলটা ইনস্টল করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে অনেক রকম ভার্সন আছে, যেমন আমি এটা ক্লিক করলাম। এখান থেকে নেক্সট, আপনারা এখানে নেক্সট করতে পারেন এবং ক্লোন করতে পারেন। নেক্সট করতে পারেন, ক্লোন করতে পারেন, দুটো করলেই হবে। সো আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখান থেকে ভার্সন, আপনি কোন ভার্সনটা রাখতে আছেন অ্যান্ড্রয়েডের, সে ভার্সনটা সিলেক্ট করবেন। জাস্ট সিলেক্ট করার পরে নেক্সট করবেন, দেন ফিনিশ। আপনার অ্যান্ড্রয়েড ইমুলেটরটা সেটআপ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং AVD ম্যানেজার সেটা রান হয়। তো এখানে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। নেক্সট, আমাদের এখানে মাই অ্যাপ্লিকেশন যে নামটা আছে সেটা রাখবো। প্যাকেজ নেম আপনাদের গুগল অ্যাকাউন্টে প্লে স্টোরে যে ডোমেইনের নেম থাকবে সেটা দিতে হবে। এখানে সেভ লোকেশনটা আপনাদের চেঞ্জ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ জাভা, অবশ্যই জাভা, দেন ফিনিশ। এদিকে দেখতে পারবেন আমার ইমুলেটরটা সেটআপ করে নিয়েছিলাম আগে। এটা আমার ইমুলেটর। আর সব থেকে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনার ডিভাইসের উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড ইমুলেটরটা সেটআপ করবেন। যদি আপনার ল্যাপটপের বা কম্পিউটারের কনফিগারেশন ভালো হয়ে থাকে তাহলে আপনি অনেক ভালো ইমুলেটর সেটআপ দিতে পারেন। আমার কম্পিউটারের জন্য বেস্ট এটা, যে জন্য আমি এটা দিয়েছি। লোড হচ্ছে। দেখতেই পাচ্ছেন লোড হচ্ছে। একটু ওয়েট করতে হবে। এখন এখানে আমরা কোডিং করে রান করে দেখব। লিনিয়ার লেআউট, তো সবসময় আমরা এখানে লিনিয়ার লেআউটের মধ্যে ডিজাইনটা করব। এখানে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটা আমরা কেটে দিব, আমরা আমাদের মতো ডিজাইনটা করব। সো এখানে আমরা ওরিয়েন্টেশন দিয়ে নেব। ওরিয়েন্টেশন ডিফল্ট ভাবে হরিজন্টাল থাকে, আমরা ভার্টিক্যাল দিব।
আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব টেক্সট ভিউ wrap content টেক্সট। আমরা এখানে টেক্সট দিব, টেক্সট ধরুন মনিরুল, টেক্সট সাইজ 20 ডিপি, টেক্সট অল ক্যাপস 2 দিব, সবগুলো ক্যাপিটাল লেটার দেখাবে। টেক্সট কালার দিব, টেক্সট কালার সাধারণত ব্ল্যাক দিব। এখানে একটা বলি, কালার কোড যদি কালার কোড মনে না থাকে তাহলে হ্যাশ দিয়ে 000 দেওয়ার পর এখানে ব্ল্যাক কালার আসবে। আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। সো আমি রেড কালারটা ইউজ করলাম। সেন্টার। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডিজাইনটা মনিরুল নামটা, যে টেক্সটটা আমরা ইউজ করি সেই টেক্সট একদম লেফট সাইডে একদম টপে আছে। তো আমরা এটা মিডল পয়েন্টে কিভাবে আনবো দেখুন, বা এইখান থেকে গ্র্যাভিটি দিয়ে দেবো, লেআউট গ্র্যাভিটি সেন্টার, সরি গ্র্যাভিটি হবে গ্র্যাভিটি সেন্টার। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা একদম মিডল পয়েন্টে আছে। তো এখন আমরা এটা রান করে তুলব। সময় নেবে একটু। দেখতেই পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা রান হয়েছে, ঠিক মিডল পয়েন্টে আমাদের টেক্সটটা ভিউ করছে। এখন বোঝানোর ক্ষেত্রে যেটা আমরা সবসময় ডিফল্টভাবে যেটা থাকবে ওটা ইউজ করব না, আমরা এখানে লিনিয়ার লেআউট দিয়ে নেব। লিনিয়ার লেআউট দেওয়ার পরে এখানে ওরিয়েন্টেশন আমরা ভার্টিক্যাল দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের যদি ইচ্ছা হয় বা ডিজাইনের ক্ষেত্রে ভালো হয় তাহলে চেঞ্জ করব। গ্র্যাভিটি সেন্টার দিব যে টেক্সটটা মিডল পয়েন্টে আনতে চাই। এবং টেক্সটের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ওয়াইড হাইট র্যাপ কন্টেন্ট সেটা ডিজাইনের ক্ষেত্রে হয়। টেক্সটটা মনিরুল টেক্সটটা দিতে হবে এখানে। এবং টেক্সট সাইজ যেটা আমরা দিব, টেক্সট অল ক্যাপস, টেক্সটটা সবগুলো ক্যাপিটাল লেটার হবে। এবং টেক্সট কালারটা ব্ল্যাক বা রেড কালার দেওয়া হয়েছে। এবং টেক্সট অ্যালাইনমেন্ট মানে সেন্টারে থাকবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন।